নির্বাচন বিলম্বিত করে এমন সংস্কার চায় না বিএনপি। তবে উপদেষ্টা রিজওয়ানা হাসান মনে করেন শুধুমাত্র নির্বাচন করানোর জন্যই আসেনি অন্তর্বর্তী সরকার। নানা ইস্যুতে আন্দোলন, বিচার ও সংস্কারে বাধা তৈরি করছে বলে মন্তব্য তার। সরকারে থাকা ছাত্র প্রতিনিধি ৩ উপদেষ্টা দ্রুত পদত্যাগ চায় বিএনপি। ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে টানা আন্দোলন থেকে দাবি ওঠে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি। এর মধ্য দিয়ে সরকারকে নির্বাচন ঘিরে চাপে রাখতে চায় বিএনপি। ইশরাক হোসেন নিজেই বলেছেন, আন্দোলন শুধু মেয়র পদে বসার জন্য নয়, সরকারের ওপর দ্রুত নির্বাচনের চাপ বাড়াতে চায় বিএনপি। আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে ইশরাক ইস্যুতে সফলতার পর বিএনপি এখন চাপ বাড়াচ্ছে ৩ উপদেষ্টার পদত্যাগ ইস্যুতে। সরকারকে ৪৮ ঘন্টার চাপ দিয়ে রাজপথ ছাড়লেও দলটি সরকারের উপর বাড়াতে চায় নির্বাচনী চাপ। সরকারকে আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। রাজনীতির জটিল সমীকরণের মধ্যে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি নেতা জৈনুল আবদিন ফারুক বললেন, দেশে চলমান অস্থিরতার দায়ভার নেবে না তার দল। এ সময় অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা নিজেরা পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে তাদের পদত্যাগ করার আহ্বান জানান বিএনপির এই নেতা। চিঠি দিয়ে দেন, অনুরোধ করেন তারা যেন নিজেই পদত্যাগ করে, তাহলে ৩ জনকে এই উপদেষ্টা পরিষদ থেকে আপনাকে বিদায় করতে হবে। করিডোর হবে, চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। নানা ইস্যুতে মব ও আন্দোলন, বিচার ও সংস্কার কাজে বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমাদের ৩টা মোটা দাগের দায়িত্ব এবং ৩টাই কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও 2টা দায়িত্ব আছে। প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান সরকারের এই উপদেষ্টা। প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। শুক্রবার জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের 24তম জাতীয় কনফারেন্সে যোগ দিয়ে এসব কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকলের সহযোগিতা। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।